দর্শক আপনাদের ভালোবাসা আসলাম সেই পিচ্ছি আপুটার কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার নামটা যেন কি দর্শক বন্ধু আরেকবার শুনতে চাই, একটু বলবা? রিনি। রিনি। এই নামটা কে রাখছিল? আমার বাবা। তোমার বাবা না? তো যাই হোক, তোমার ফ্যামিলিতে তেমন কে কে আছে? বাবা মা ছোট ভাই বোন। যাই হোক, তুমি তো লেখাপড়া বাদ দিছো না? হ্যাঁ। এখন তুমি কি করতেছো? লেখাপড়া বাদ কি দর্জি কাজ করতেছো, না কোনো কিছু ইচ্ছা আছে চাকরি করার জন্য, নাকি বাড়িতে এমনি বেকার বসে আছো, নাকি তোমার আম্মুর সাথে একটু হেল্প করতেছো, না কি করতেছো? কোনো কাজ কাম করছো কিনা, না বেকার বসে আছো? বেকার বসে আছি। তার কারণ কেন? তুমি কি চাচ্ছ? মানে গার্মেন্টস চাকরি টাকরি করবা, বা বিয়ে শাদী হইলে স্বামীর কাছে চলে যাবা, কোনটা চাচ্ছ তুমি? বিয়ে হলে জামাইয়ের সাথে চলে যাবো। ও, তোমার স্বামীর ঘরে চলে যাবা। এখন তোমার ইচ্ছা যে গরিবের মেয়ে পড়াশোনা করতে পারলাম না, স্বামীর ঘর করে ভালো, এটা চাচ্ছ? হ্যাঁ। তো যাই হোক, তোমাদের সংসার কার উপর মানে চলে, ডিপেন্ড করে চলে, মানে কে চালায় সংসারটা? সংসার আমার বৃদ্ধ দাদা চালায়। তোমার দাদাও বেঁচে আছেন? দাদা কিভাবে চালান? মাঠে যা একটু জমা জমি এসে এটা দিয়ে জাস্ট। আচ্ছা, আর তোমার আব্বু কি অসুস্থ নাকি? হ্যাঁ, আমার আব্বু অসুস্থ। ও, তোমার আব্বু অসুস্থ, তোমার দাদা তোমার সংসার চালান? কতটুকু ভাগ্য হলে পারে তুমি দাদার ছায়ায় আসো সবাই। তো দাদা শেষ হয়ে গেলে তো অবস্থা খুবই করুণ পরিণত হবে। তো তোমার আম্মু কী করেন? গৃহিণী, না কোনো কাজ কাম করেন, বা সেলাই মেশিন, বা বাসা বাড়িতে কাজ করেন, এরকম কিছু? বাসা বাড়িতে কাজ করেন। অন্যজনের বাসা বাড়িতে কিছু কাজ করে, এভাবেই জীবিকা নির্বাহন করে, এই তো? হ্যাঁ। তো যাই হোক, এত কষ্টের ভিতরে তাও তুমি হাসি খুশি থাকো, খুব ভালো লাগলো। তো যাই হোক, কোনো প্রবাসী ভাইজুল ওয়াইফ থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চায়, ভিডিও যেহেতু পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তুমি কি বিয়ে করতে তাকে ইচ্ছুক? হ্যাঁ। কেন করবে? তার ওয়াইফ থাকতে তুমি তার সাথে বিয়ে কেন বসবে বা করবে? মানে সে যদি তোমাকে ভালো রাখে, বা তার ওই ওয়াইফকেও ভালো রাখে, সংসার ঝামেলা না করে, তাহলে তোমার কোনো আপত্তি নেই, এই তো? তোমার কথা আমি বলে দিলাম, কারণ তুমি অনেক নার্ভাস, কথা বলতে পারছো না। তো যাই হোক, এই ভিডিওটা পাবলিক হচ্ছে। তোমার ওর পরে কি আগের ভিডিও তো বলছিলে তোমার ফোন নেই, এরপরে কি ফোন কেনা হয়েছে? ফোন কিনছো? ফোন কেনো নি? যাই হোক, তোমাকে কীভাবে পাবে বলো তো? আপনাদের সাথে যোগাযোগ করবেন। মেয়েটার কোনো ফোন নেই, খুবই লাজুক প্রতীকের মেয়েটা খুবই অসহায়, আর খুবই লজ্জিত মেয়েটা। ক্যামেরার সামনে কথা বলতে খুবই লজ্জাবোধ করে। যাই হোক, মেয়েটা খুবই অসহায়, ওর কোনো ফোন নেই। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে, কেউ দয়া করে ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য কামনা করি। আল্লাহ হাফেজ।